যখন অপব্যবহার হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন যখন বিপক্ষে চলে যাবে, তখন দেখবেন কোন টাকা পয়সা, ধন সম্পদ, অর্থ সম্পদ, জনবল কোনো কিছুই কাজে আসবে না, কাজে আসবে না। গত সরকারের আমলে টাকা মোড়াদের একজন মন্ত্রী ছিল, হ্যাঁ, মন্ত্রী একজন কত বড় পাওয়ারে, কত একটা বড় নিয়ামত, কত বড় নিয়ামত। সে মুসলমানকে গালি দিত, সে আলেমদেরকে গালি দিত, ইসলামকে ব্যঙ্গ করছে, হ্যাঁ, আপনার যেই দল করেন না করেন, কিন্তু এই কথা আপনারা বলাতে পারবেন না সে ইসলামকে গালি দিয়েছে এবং আলেমদেরকে ব্যঙ্গ করত। অর্থাৎ মানে সে যে কথা বলতো, মানে মাটিতে তার পা আছে কিনা সে নিজে কোনো বলতে পারতো না, মানে এমন একটা ভাব আছে। শেষ পর্যন্ত কি হলো, যখন আল্লাহ যখন বিমুখ হয়ে গেছে, তার দলের প্রধানমন্ত্রী, তার দলের নিজের লোকেরা কি তাকে কি এমন জায়গায় বসাইছে, এমন জায়গায় বিলীন হয়ে গেছে, সে তার মুখটা দেখাতে পারে না। ঠিক কি না, মুখ দেখাতে পারছে, মাস্ক খুলে রাখছে। অথচ প্রধানমন্ত্রী কিনা দলের লোকেরই তো মন্ত্রী হারাইছে, এমপি হারাইছে, সব শেষ হয়েছে। এটা কে এই মনের মধ্যে জাগ্রত কে দিছে? আল্লাহ করে দিছে। প্রধানমন্ত্রী কি বলছে যে মনের মধ্যে জাগ্রত করে দিয়েছে, সে অতিরিক্ত হয়ে গেছে। আল্লাহ বেজার হয়ে গেছি, তার তিনি নামা মন্ত্রিত্ব শেষ কর, সব শেষ কর। কয়েকটা রাষ্ট্রের মধ্যে গেছে, তাকে কেউ রিসিভ করে ঢুকতে পারবে। অর্থাৎ আল্লাহ বিমুখ হয়ে গেছে। এই জন্য এই আয়াতের দ্বারা মেসেজ হচ্ছে যে যারা ইসলামকে গালি দিবে, আল্লাহ ওলিদেরকে গালি দিবে, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করবে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবে, আলেমদেরকে নিয়ে ব্যঙ্গ করবে, আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে, আল্লাহ বিমুখ হয়ে যাবে। তার ধন সম্পদ কাজে আসবে না, টাকা পয়সা কাজে আসবে না, জনবল কাজে আসবে না, ক্ষমতা কাজে আসবে না, কিচ্ছু হবে না, বিলীন হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। অতিরিক্ত সবকিছু যখন অতিরিক্ত মানুষ যখন জুলুম হয়ে যায়, জুলুম করতে করতে মানুষ সব যখন বিমুখ হয়ে যায়, আল্লাহ বেজার হয়ে যায়, আল্লাহ কি বেজার হয়ে যায়। এই যে কালামানি কত বড় বিচারপতি ছিল, কত বড় আসলে ছিল, সে নিয়ামতকে নিয়ামতের স্বীকার করে না। নিয়ামত আল্লাহ যে আল্লাহ আছে, এটা কত বড় একটা নিয়ামত, বিশাল নিয়ামত। আমি যদি এখন মসজিদে নামাজের ক্ষেত্রে যদি ভুল বলতে হবে, ভুল মাসালা করি, নামাজ পড়তে ভুল করি, হ্যাঁ, আমি বলি এটাই গাই, তাহলে এই নিয়ামতটা কি আমি কি স্বীকার করলাম না? আমি নিয়ামত পাই, কি নিয়ামত ধরে রাখতে পারলাম না। এক সময় আপনারা তিন ভক্ত থাকেন, আল্লাহর পক্ষ থেকে 1 দিন 2 দিন 3 দিন 6 দিন 10 দিন পরে আপনাদের মনে নিতে মানে কষ্ট চলে আসবে, তখন অটোমেটিক এই নিয়ামত থেকে দূরে চলে যেতে হবে। হ্যাঁ, কালা মানে সে শেষ পর্যন্ত কলা পাতার মধ্যে শুয়েছিল। কেমন একটা অবস্থা, কোটি লক্ষ লক্ষ টাকা দিয়েছে যে আমাকে ভাগ করে, সে শুনতে ভালো দিতে পারলো। তো এরকম একটা জিনিস, এরকম যেই দল, যেই আসো, যেই করো তার একই অবস্থা। আমি বলে আমার অবস্থা কোন দল না, দল দিকে নিয়ে না, মানে আমারটা আমি করি, আপনারটা আপনি বলেন, আটজনটা এরকমই, মানে তুমি বেসালা দিতে দাও। আল্লাহ দেখো সে কল্পনা তো করতে পারবে এরকম হবে, গত মন্ত্রীদের এরকম হবে, কল্পনা তো করতে পারবে। এখন যারা আছে উপদেষ্টা মন্ডলী যারা আছে, তারাও যদি জুলুম করে, তারাও যদি ইসলামের বিপক্ষে চলে যায়, মানুষের উপর জুলুম করে, তাহলে একই অবস্থা, একই অবস্থা। এদেরকে আপনি মনে করেন যে ছাড় দিয়ে দিব, না না না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয়, সুযোগ দেয় কিন্তু ছেড়ে দিব না। একটা লাঠি উঠি গোল করে ভিতরে হারাই দেবে। এমন জানা আছে যদি অতিরিক্ত করে একই অবস্থা। ফেরানো হয়েছিল ওই কথাটা, ওই ফেরানো কি শেখ হাসিনা কি খাওয়া কত বছর, 14 বছর, 15 বছর, 16 বছর, 5 বছর, এই যে এখানে 700 বছর রাজত্ব করছে, একটা কথা বললে মাটি পর্যন্ত কাটতো। সেখানে কি অবস্থা হয়েছে? হ্যাঁ, কি অবস্থা হয়েছে?
প্রতিনিয়ত যখন হয়ে গেছে, আল্লাহ যখন বিমুখ হয়ে গেছে, শেষ। পানিতে ডুবে ডুবে চুবিয়ে মারছে। নমরুদ কত বড় ভার ছিল, কত বড় ক্ষমতাবান ছিল, আল্লাহ কত বড় ক্ষমতাবান ছিল। এই বেলায় একটা লেগুলা মশা নিয়ে শেষ করছে। লেগুলা মশা, বারা মশা না, লেগুলা মশা আল্লাহর সাথে যে যুদ্ধ করার জন্য প্রস্তুতি ছিল। হ্যাঁ, এই লেগুলা মশা বানাইছে আমি, যে তোরা আমি বানালাম, তুই যা এর সাথে যুদ্ধ কর। আমি তো লেগুলা, আমি কারা কামড়, আমি তো আমার শক্তি নাই, কেমন তুই বড় যেটা বড় আছে সেটা শাশুড়ি তো কি মাথার ভিতরে ঢুকছে, নাকিতে ঢুকিয়া মাথার ভিতরে কামড় শুরু করছে। জুতা দিয়ে বাইরে দেওয়ার পর খাবার লাগছে 4-5 এরা বাইরে ওরা ঘুম নিদ্রা নাই, কোনো কিছু নাই, দিছে ফাইটে দিয়ে বাড়ি বা দূর আর সামনে করতেছে, দিছে ফাইটে দিয়ে বড় মোড়া বার ইয়ার বাড়ি দিয়ে গদাতে দিছে বাড়ি, মাথা ফাইটে গেছে গিয়া বসে উড়িয়ে গেছে। এই আয়াতের দ্বারা এটাই মা আবনা আনহু মালুহু ওয়া মা কাসাব, আল্লাহ পাক বলেন তুমি তো নিজে ধ্বংস হইবা, তোমার দুই হাত ধ্বংস হবে। শুধু তাই নয়, তোমার মাল সম্পদ সব কিছু ধ্বংস হবে, সব কিছু শেষ হয়ে যাবে, কোনো কিছুই কাজে আসবে না, কোনো কিছুই কাজে আসবে না। তারপর বলতেছেন সায়াসলা নারুন যাতা লাহাব, অচিরেই সে পতিত হবে লিলিহান অগ্নিতে। কে? ওই আল্লাহ। অচিরেই সে ধ্বংস, মানে অচিরেই সে চলে যাবে কোথায়? লিলিহান অগ্নিতে, আগুনের কুণ্ডলীর মধ্যে চলে যাবে। ওয়ামরাআতু, শুধু একটা না, সে শুধু হ্যাঁ না, এর বউতে ওয়ামরাআতু থেকে, এবং তার স্ত্রীও যাবে, স্ত্রীও ধ্বংস হবে, স্ত্রীও সে এরকম একটা অবস্থা হবে, সে অগ্নিতে সে নিক্ষিপ্ত হবে। এখন এই আবু লাহাবের স্ত্রী নাম ছিল উম্মে জামিল। কি ছিল? উম্মে জামিল ছিল আবু উমাইয়া, আবু সুফিয়ানের ভগ্নিপতি ছিল, আবু সুফিয়ানের ভগ্নিপতি ছিল। এই উম্মে জামিল ছিল আবু লাহাবের স্ত্রী, স্ত্রীও কম সন্তান ছিল। দেখেন আল্লাহ রাসূল যখন দুনিয়াতে জন্মগ্রহণ করছে, তখন আবু লাহাব কিন্তু খুশি হইয়া তার বাড়তি সুইবাকে আসাদ করে দিয়েছে, খুশি হইয়া যে আমার ভাতিজা হয়েছে, আব্দুল্লাহ মহান হয়েছে, যাও সুমাইয়া যাও, আমি আসাদ করে দিলাম, তুমি তার কাছে যাও, তুমি আমার আজাদই করে দেবে। এত খুশি, শেষ পর্যন্ত রসুলের যখন বিপক্ষে হয়ে গেছে, আল্লাহ পাক ফয়সালা হয়ে গেছে। এবং এই উম্মে জামিল আল্লাহ রসুল যখন নাকি দাওয়াত দিত, উম্মে জামিল এত বড় মানে ফাজিল ছিল যে উম্মে জামিল আল্লাহ রসুলের বিরুদ্ধে যত রকমের কথা, যত রকমের গীবত শেখা মানুষের প্রতি যেন আকর্ষণ করে যায়, যেন ঘৃণা তৈরি হয়, এরকম ধরনের কথা বলতো। এবং তাফসীর মধ্যে আছে যে রাস্তার মধ্যে কাটা দিছে, এই রাস্তা দিয়ে রাসূল হাঁটতো, ওই রাস্তার মধ্যে কি এই উম্মে জামিল আবু লাহাবের স্ত্রী কাটা ফিটিং করে রাখতো, যেন পায়ের মধ্যে কাটা দিত, এমন অবস্থা ছিল। এই জন্য আল্লাহ পাক বলেন যে তুমি শুধু নিজে ধ্বংস হইবে না, তোমার স্ত্রীও ধ্বংস হবে। ওয়ামরাআতু হাম্মালাতাল হাতাব, হাম্মালাতাল হাতাব, এবং যে এই ইন্ধন হবে, যে উপর ইন্ধন হবে, যে এরকম কঠিন একটা অবস্থা হবে যে সে লাকড়ি বহন করে, মানে লাকড়ি বহন করার কথা বলছে এখানে। তো লাকড়ি বহন এই তাফসীর মধ্যে হচ্ছে যে হাম্মালাতাল হাতাব, অর্থ হচ্ছে যে এখানে কথা বলছে যে লাকড়ি কথা হচ্ছে কেন বলছে, লাকড়ি কথা এই জন্য বলছে যে এই আবু উম্মে জামিল যে উম্মে জামিল এই আবু লাহাবকে সাহায্য করতো, দুনিয়ার মধ্যে সাহায্য করতো, বিভিন্ন কথা দিয়া, বিভিন্ন সুরত দিয়া, বিভিন্ন ভাবে সাহায্য করতো। এই জন্য আল্লাহ পাক বলেন যে জাহান্নামের মধ্যে এই আবু লাহাবকে সাহায্য করতো। কিভাবে? জাহান্নামের মধ্যে বিভিন্ন জায়গা থেকে সে লাকড়ি
লাঠি মাথা করে আনবো, আইনা জানার আগুনের মধ্যে ফালাইবো, আগুন আলো তার মধ্যে কথা বুঝছেন যে দুনিয়ার মধ্যে যেরকম ভাবে আগুন হাতকে সাহায্য করছে, জাহান্নামের মধ্যে কি আল্লাহ পাক বলবে যে উম্মে জামিল তুমি তো কম সাহায্য করো না, তোমার স্বামীর পক্ষ হইয়া আমার রাসূলের বিরুদ্ধে করছো, যে তোমাকে জাহান্নামের মধ্যে তোমার স্বামীকে সাহায্য করার মতো তোমাকে যে বিভিন্ন লাকড়ি তার মাথায় উঠে দেওয়া হবে, আর আগুনের মধ্যে যখন ফালাইবে আগুন আরো জ্বলবে, তার স্বামী আরো বেশি জ্বলবে এবং সেও জ্বলবে, শুধু একজন না সেও জ্বলবে। আল্লাহ ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় খেজুরের চালের রশি বানায়া তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। খেজুরের রশির কথা বলছে, খেজুরের ছালের তৈরি রশি বানায়া তাকে গলার মধ্যে রাইখা নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কে বলছে? আল্লাহ পাক বলছে। আল্লাহ তাহলে কি বুঝলেন এই সূরা দ্বারা? কেমন আপনারা কি বুঝলেন এই সূরা দ্বারা? আল্লাহ পাক কেমন কথা বলছেন যে তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব, ধ্বংস হবে আবু লাহাবের দুই হাত এবং সে নিজে ধ্বংস হবে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার ধন সম্পদ কোনো কিছু কাজে আসবে না, তার উপার্জন কোনো কাজে আসবে না। তারপরে সায়াসলা নারান যাতা লাহাব, সে আগুনের লিলিহানের সে নিক্ষিপ্ত হবে। কে? তার সাথে আবু লাহাব সে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। এবং তার স্ত্রী হবে হাম্মালাতুল হাতাব, এবং তার উপর ইন্ধন বহন করা হবে, তার মাথার উপর ইন্ধন বহন করা হবে, অর্থাৎ লাকড়ি বোঝা বহন করা হবে। কার মাথায়? আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলের মাথায় এই লাকড়ি বহন করা হবে জাহান্নামের মধ্যে। যেরকম ভাবে দুনিয়ার মধ্যে যেরকম ভাবে সাহায্য করছে, স্বামীকে যেরকম সাহায্য করছে, ওরকম ভাবে জাহান্নামের মধ্যে তাকে আল্লাহ পাক সাহায্য করাবে, কিন্তু আরো জানানোর জন্য সাহায্য করবে। তারপর কি বলছে? ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, তার গলায় খেজুরের ছাল দিয়ে তৈরি করা রশি দিয়ে তাকে টেনে টেনে জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। তাফসীরের মধ্যে আছে যে মাথা দিয়া আরেক মুফাসসিরিনরা বলেছেন মাথার মধ্যে যে এই লাকড়ি বহন করা হবে, কেন বহন করা হবে? এই মাথার জ্ঞান দিয়ে সে সবুরি করত। সে কি করত? সবুরি করত, মানুষের সঙ্গে কুৎসারচনা করত, নবীর নামে বিভিন্ন খারাপ কথা বলতো, গীবত শেখার করতো, একজনের প্রতি একজনের সাথে ঝগড়া লাগে। এই উম্মে জামিলের একটা অভ্যাস ছিল যে ঝগড়া লাগে। এই সবুরি করার কারণে আরেকজন মুফাসসির এরা বলতেছেন যে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে যে এই গীবত শেখার করার কারণে তার এই শাস্তি দেওয়া হবে। তার মাথার মধ্যে বিশাল বিশাল ওজনের আপনার লাকড়ি দিয়ে সে এগুলো নিয়ে হাঁটতে পারবে না, তারপরে তার হাঁটতে হবে, কষ্ট করে হলেও তার হাঁটতে হবে। কেন? সে এই মাথার ব্রেন দিয়ে ঘাটে ঘাটে সুকুর ভুই করতো, রাসূলের নামে মিথ্যা কথা বলতো, একজনের সংসার মানে আর সংসারে যায় কি ফেস লাগাই আসলে আমাদের সমাজে কোনো নাই, এগুলো আসেনি? হ্যাঁ আছে না, শুধু মহিলা পুরুষদের আপনারা মহিলাকে করে না, পুরুষরা কোনো কম না। ওরে সাত দেওয়া যায় একদম সাথে আর বল দিয়ে আবার সাত দিয়ে খায় বল এই অমুকের লোক হয়েছে, অমুকের মানে একটা সংসদ খবর। এবার মনে হয় রাশিয়া আর ইউক্রেনের কোনো ভুলে স্বাধীন চলে গেছে। আরে ইয়ার কি করে রাশিয়ার প্রধানমন্ত্রী কি করে এটা নাম জানি কি? হ্যাঁ, রাশিয়ার প্রধানমন্ত্রী একটা ইয়া মারে দিতে বড় বড় মারে দিতে রাসায়নিক বড় মারে কত এসব মনে করেন সব কিছু চলে গেছে।
করে শেষ তারপরে আমার কথা শেষ। তো দুজনই একই অবস্থা। বুড়ো বুড়ো অবস্থা মনে করে বিকেল বেলা চলে যায়, আমরা দুপুরে চলে যায়, বাস দূর থেকে আসল থেকে মাটি থেকে এসে থেকে রাত 9:00-10:00 পর্যন্ত চলতে আছে। একজন বলে একজন গেল, এখন আমরা ঢুকবো, মানে চার দোকান রয়েছে একটা মনে করো শব্দ হবে। তো এটাই যে যারা গীবত শেখাত করে, এমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের সময় দেখছেন যে একদল লোকদেরকে এমন বোঝা বহন করে দিছে, সে হাঁটতে পারে না, আর চিৎকার করতেছে। তখন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলো যে তাদের এই অবস্থা কেন? তারা দুনিয়ার মধ্যে পুরুষ এবং মহিলা দুজনেই দেখছেন, পুরুষ এবং মহিলা তাদের এই অবস্থা কেন? তারা দুনিয়ার মধ্যে ঝগড়া লাগছে। একজনের সংসারের কথা একজনের কাছে বইলে, অথবা একজনের এমন কথা গিট্টা কথা বইলে ঝগড়া লাগছে, আগুন লাগাই দিতে। হ্যাঁ, এই জন্য তাদের এই অবস্থা। জীবন সবল করি এই সমস্ত কাজগুলি করে আল্লাহ। তাহলে আজকে আমরা এই সূরা দ্বারা কি বুঝলাম? এই সূরা দ্বারা বুঝলাম যে আল্লাহ এবং রাসূলের যদি বিরুদ্ধে কেউ চলে যায়, তাহার আপনার ধন সম্পদ কোনো কিছু